আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন কোম্পানির এমপ্লয়ীদেরকে দালাল আখ্যায়িত করে তাদেরকে অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই বিষয়ে প্রতিবাদ সভা এবং আমাদের যে আজকের আন্দোলন চলছে সেটা হচ্ছে আমরা যতটুকু ডাক্তারদের সাথে আমরা আমাদের বিশেষ করে অনেক বড় বড় ডাক্তাররা আমাদের ইতিমধ্যে দেখেছেন, ফেসবুক পোস্ট করেছেন আমাদের ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কী পরিমাণ ভূমিকা থাকে একজন রুগীর জন্য, সেটা নিয়ে ডাক্তাররা যে নিউজ করেছেন এবং ফেসবুক পেজে তারা যে নিউজগুলো জানিয়েছেন। আমরা কিন্তু দালাল নয়, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দালাল নয়, তারা প্রতিনিয়ত কিন্তু মানুষের সেবায় নিয়োজিত আছে এবং তারা প্রতিটি কাজে ডাক্তারদেরকে আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে আপডেট মেডিসিনগুলো আসতেছে সেই মেডিসিনগুলো সম্পর্কে তারা ডাক্তারদেরকে অবগত করছেন এবং এই বিষয়ে তারা এই নিউজগুলো করেছেন এবং আমাদের এই মেডিসিন কোম্পানির প্রতিনিধিদেরকে দালাল বলে আখ্যায়িত করেছেন। তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সোনাইমুড়ি উপজেলা মডেল পারিয়ার আয়োজনে আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন সোনাইমুড়ি উপজেলা মডেল পারিয়ার সকল নেতৃবৃন্দ। তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমি সবাই আজকের আমাদের প্রতিবাদী সভা এবং স্মারকলিপি প্রোগ্রামে উপস্থিত রয়েছেন ম্যানেজার ফোরাম সোনাইমুড়ি উপজেলা, আমিষাপাড়া পারিয়া এবং সাতারপাড়িয়া ইউনিট পারিয়া এবং বজরা পারিয়া সহ সোনাইমুড়ি উপজেলা মডেল পারিয়া উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় কলিগবৃন্দ। এই মুহূর্তে আজকে সোনাইমুড়ি পারিয়া কর্তৃক আমাদের ঢাকা মেডিকেল কলেজে যে প্রশাসনের হয়রানির মাধ্যমে আমাদের সহকর্মীকে দালাল বলে আখ্যায়িত করা হয়েছে, এরই প্রতিবাদে আজকের এই আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের সকল পারিয়ার সদস্যবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। উৎসাহী পুলিশ সদস্যবৃন্দদের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, যাদের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, তামাবিল থেকে বান্দরবান পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পৌঁছে দেয় সেই আমাদের ভাইয়ের মাধ্যমে। আর সেই ভাইদের অপমান অপদস্থ সেটাকে আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নিতে পারি না। আমরা এই বিষয়ে সুস্পষ্টভাবে মেডিকেল অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে নেই, আমাদের সোনাইমুড়ি মডেল পারিয়া কর্তৃক এবং সোনাইমুড়ি বিভিন্ন ইউনিট পার্টিতে করিয়ায় ম্যানেজার্স ফোরামে একত্রিত হয়ে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সুধী, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শিক্ষিত মার্জিত, আমরা ইনফরমেশন ক্যারি করি, আমরা ডাক্তারদেরকে নতুন নতুন মনিটর করে ইনফরমেশন দিচ্ছি। আমরা কোনো বকারি করি না, কোনো দালালি করি না। আমরা রোদে পড়ে মেঘে বৃষ্টিতে ভিজে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি এবং আপনাদেরকে জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, কথায় কথায় আমাদের লোকজনকে হেনস্থা করা যাবে না। আর এই যদি হেনস্থা করে থাকেন তাহলে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন তথা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। এবং সোনাইমুড়ি উপজেলাতে আমার যত কলিগ বিন্দু সহকর্মী বিন্দু আছেন, আপনারা মন ভরে কাজ করবেন, আপনারা ভয় পাবেন না। কোনো প্রশাসন কর্তৃক কোনো হেনস্থার কারো শিকার হলে আপনারা তাৎক্ষণিক প্রতিবাদ করবেন। আমরা আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আমরা শিক্ষিত, আমরা কোথায় অন্যায় করি না, আমরা সুশিক্ষিত, আমরা যেখানে কাজ করি আমরা সব মানুষের সেবায় কাজ করি। আমরা ইনফরমেশন দিচ্ছি এবং আমাদের ইনফরমেশনের কারণে এই দেশের হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে যায়। আমরা প্রাণ বাঁচার যন্ত্র হিসেবে কাজ করি। সংগ্রামী সুধীবন্ধু, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আজকে রোদে অনেক সময় দিয়েছেন, আমি ম্যানেজার্স ফোরামের পক্ষ থেকে, বাংলাদেশ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার সংক্ষিপ্ত আল্লাহ সবাইকে ধন্যবাদ। আমরা যে স্মারকলিপি প্রদান করব, এই স্মারকলিপি
মেনে যাতে আমাদেরকে দালাল আখ্যায়িত করা হয়েছে, এই দালাল আখ্যায়িত থেকে আমাদেরকে পরিপূর্ণ যাতে আমাদের সম্মান যে আমাদের অর্জন যে আমাদের ঠিক থাকে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এটা আমরা জানিয়ে দিতে চাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।